শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেকটা ভালো আছো। আর আমরা কিন্তু একদম ভালো না, কারণ আমাদের সাথে এক একটার পর এক একটা দুর্ঘটনা চলছে। আরে কয়েকদিন ধরে তো আমি ভিডিও কোনো ধরনের রিলস আপলোড করছি না, কারণ হয়েছে আমাদের ঘরে জানোই তো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মাছ পুজোটা দিয়ে দিল, তাই আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর আমাদের ঘরে কেন এত দুর্ঘটনা ঘটছে তাই দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সকাল সকাল স্নান করে আমি মোবাইল হাতে নিয়ে বসলাম। আর কয়েকদিন পর আমরা হাসাহাসি করছি, কারণ অনেক দিন আমাদের মুখে হাসি ছিল না গাইজ। দুর্ঘটনা বলতে জানো, আমার কয়েকদিন আগে আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাইক অ্যাক্সিডেন্ট। আমরা এতটাই দুঃখ ছিলাম যেন আমাদের মুখে হাসি ছিল না। আর এখন একটু ভালো হয়েছে আমার ভাইয়ের। তোমরা তো অনেকে জানো, আমার ভাইটা কলেজ থেকে আসার পথেই এই বাইক অ্যাক্সিডেন্টটা হয়েছিল, এই দুর্ঘটনাটা। আর জানো তো সবাই, আমাদের এই দুইটা ভাই, এত আদরের দুই ভাই, আর কি হয়েছিল হঠাৎ করে। আর আমাদের বাড়ি এত অসুখটা ছিল। তারপরে আমি চলে গেলাম রান্না করে, আর পিসি ওরাও এসেছিল। পিসি মা ছিল রান্নাঘরে, আর পিসি সবজি কেটে দিয়েছিল। তারপরে জানো তো বাড়িতে অসুখ থাকলে কীরকম হয়। আমার ঠাকুমা এতটাই স্ট্রং ছিল, 100 বছর বয়সে, আর এখন হঠাৎ করে কয়েকদিন ধরে বিছানায়, বলতে একদম অসুস্থ। তারপরে ভাইকে একটু ক্যামেরা করে দেখালাম, আর কারণ ছোটো বোনের এক্সাম ছিল, তো ওরা পড়াশোনা করছে। ভাই একটু ভালো হয়েছে, যে তোমরা আমার ভাই ব্লগে অনেক দেখেছো। তারপরে আমি চলে এলাম ওই ঘরে আসার পরে তো বনু ডাক দিল। তারপরে বলল কি যে ভাইকে ওই কিছু খাবার দিয়েছিল, তাই খেতে দেওয়ার তো। আর আমরা ডাক্তার কাছে ছিলাম কয়েকদিন, অনেক দিন ছিলাম, ডাক্তার 5-6 দিন ছিলাম। তারপরে ডাক্তার থেকে এসে ঘরে এসেছিলাম। ভাই কিন্তু ভালো হয় নাই গাইস, অনেকটাই অসুস্থ। তার জন্য মনটাই ভালো না আমাদের কেউ। জানো তো অসুখ বিসুখ তো বাড়িতে থাকলে মোটেই কিছু ভালোই লাগে না। তারপরে ভাবলাম ভাইকে কিছু খাবার দিলাম, ওকে খাইয়ে দিল ভনু, আমি আর মা। আমাদের মা জানো, আমাদের আমরা সব সময় আমাদের ভাইয়ের সাথে থাকি। আমি ও ভাই হোক, আমি জেঠিমুড়ি হোক, ওকে একা থাকতে দেই না, সব সময়ই থাকি। জানো না, ওর একটা সাদমা লেগেছে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, তাই বলে তো সারাটা দিন খালি বিছানায় থাকে। তা আমরা কেন যেন মোটেই ভালো লাগে না, কী থেকে কী হয়ে গেল গাইস হঠাৎ করে। ভগবান শুধু আমাদের সাথে কেন করে এইসব। তারপরে দেখো, আর ডাক্তারের কাছে চলে গেলাম আমরা হুজেহাম হসপিটালে ডাক্তার দেখাতে, ভাইয়েরই নিউরোলজি ডাক্তার বলেছিল ডাক্তার দেখাতে। তারপরে চলে গেলাম, তো যাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। সোজা ওইখানে গিয়ে আর ডাক্তারটার কথা ছিল বেলা 4টা বাজে আসবে, আর অনেকটা লেট করে এসেছিল 6টা বাজে। তারপরে দেখতে দেখতে রাত হয়ে গিয়েছিল। আর বনু দেখো এখানে বসে আছে, যেন কিছু ভালোই লাগে। ডাক্তারের কাছে অনেক কিছু ভালো লাগে গাইসকে, একটু সময় ভালো লাগে না বসতে বসতে। আর অনেকটা টাইম, আমরা 6 ঘন্টা বসেছিলাম, বিশ্বাস করো গাইস, আর কিছুই ভালো লাগছিল না। তো আমার ব্লগ ভিডিও কেমন লাগলো সবাই, এই ভিডিওটা করার আমার উদ্দেশ্য ছিল তোমরা ভাববে এতদিন ধরে না ভিডিও ছাড়ছি না কেন, তো সবাই জেনে যাও আমাদের বাড়ির এই দুর্ঘটনা, এই অবস্থা। তো আমি যা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন থেকে ব্লগ দেখতে পারবে বা ভিডিও শেয়ার করব, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর আমার ভাই ওই যে এখানে বসে আছে, অনেকটা মাথায় চোট লেগেছিল তার জন্য। তারপরে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, আস্তে আস্তে আমাদের রাত 9টা বেজে গিয়েছিল তখন গাইজ। ডাক্তারের কাছে গেলে তো এইসব হবেই, জানো তো। এই লাস্ট এন্ডে আমার বনু এই যে তোমাদের সাথে চেহারাটা দেখালো, কেমন হলো গাইজ। এভাবে আমার ব্লগ ভিডিও দেখতে থাকো, আর আশা করি সবার পছন্দ হবে।